ধনখড় সাহেব যখন উপরাষ্ট্রপতি হয়েছেন তখনও নানান রকম তার প্রবেশকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। একেবারে তৃণমূলের সঙ্গে দারুণ বৈরিতার সম্পর্ক, অথচ দার্জিলিংয়ে ধনখড় সাহেব মাঝখানে একদিকে মমতা ব্যানার্জি আর একদিকে হেমন্ত বিশ্ব শর্মা, আসাম বিজেপি, একটা মাখো কিছু হয়ে গেল এবং উনি উপরাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে গেলেন। এবং এত বৈরিতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দল ভোট না দিয়ে বেরিয়ে আসলেন যাতে জগদীপ ধনখড়ের সুবিধা হয়। ফলে দারুণ বৈরিতা, কিন্তু জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি হিসেবে চাইল রাজ্যের তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। আবার এখন প্রস্থান, এটাও কি নানান নাটকে ঘেরা? অবশ্যই পরে স্পষ্ট হবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, রাজ্য সরকার তার কথা অনুযায়ী না চললে রাজ্যপাল সেই পদ তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আবার রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতি, বিশেষ করে ক্ষেত্রে উপরাষ্ট্রপতি পদ, সেইটা নিরপেক্ষতা রক্ষা করে চলুক, এটা দিল্লির সরকারও চায় না, রাজ্য সরকারও চায় না, দিল্লির সরকারও চায় না। এগুলো সব লোক দেখানো পদ এবং লোক দেখানো নানান নাটকের রহস্য পরতে পরতে প্রকাশিত হবে। দিল্লির বিজেপি ঠিক সেরকম যেরকম আমাদের রাজ্যের তৃণমূল জগদীপ ধনখড়কে নিয়ে ব্যবহার করেছে। ভোটার লিস্টের নাম তোলা নিয়ে একটা বিড়ম্বনা চলছে গোটা দেশ জুড়ে। মহারাষ্ট্রে নির্বাচনে আমরা দেখেছি, যা ভোটার, যা ভোট পড়লো আর যা ভোট গণনা হলো কোনো মিল নেই। বিজেপি জিতলো বটে, এবং নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি কন্ট্রোল করতে চায়, আর তারপরে মহারাষ্ট্রের নির্বাচন না বুঝবার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় ভোটার লিস্টে বহু বাইরের লোকের নাম রয়েছে। কে বলছেন? মমতা ব্যানার্জি। মৃত মানুষের নাম ভর্তি, ভূত ভর্তি, সবাই বলছে। তাহলে সেগুলো সব ঠিকঠাক মতো হচ্ছে তা না, ছানবিন করা উচিত, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল, তাকে কার্যত প্রায় উল্টে দিয়ে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড, সেগুলোর কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন কমিশনকে কেউ কি নাগরিকত্বের দায়িত্ব দিয়েছে নাকি? নির্বাচন কমিশন তার নিজের কাজ করতে পারছে না, সুস্থ ভোট করতে পারছে না, ভোটের হিসাব মেলাতে পারছে না, সে কি হঠাৎ এখন নাগরিকত্বের দায়িত্ব নিয়েছে নাকি? এনআরসির দায়িত্ব নিয়েছে? যদি কোনো সৎ বিবেচনা বোধ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলাপ আলোচনা করতে পারত। নচেত নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে মুখ্য সচিবকে, যাতে রাজ্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীন রাজ্য যে দপ্তর, সিইও অফিস, সেটা যেন স্বাধীনভাবে চলতে পারে। আমি জানি না কথাটা মানে কি হলো। তাহলে সিইও কাজ করবেন যে বাহিনীর দ্বারা, তারা স্বাধীন মনোভাবে চলবেন, না তারা রাজ্য সরকারের কর্মচারী থাকবেন? রাজ্য সরকারের কর্মচারী নিয়ে কাজ করবেন, অথচ স্বাধীনভাবে থাকবেন। একটা সোনার পাথরবাটি করছে, শোনাচ্ছে না। আর রাজ্য সরকার তো পরতে নির্বাচনী প্রক্রিয়াকে কার্যত ভিসিয়েট করে দিয়েছে, এবং দিল্লিও তাই করছে। নির্বাচন কমিশন মহারাষ্ট্রে আমরা তাই দেখতে পাচ্ছি, অন্যত্র আমরা তাই দেখতে পাচ্ছি। কোনো হিসেব নেই, কোনো কিচ্ছু নেই। ফলে কার্যত নির্বাচন কমিশন তাদের যেভাবে চলা উচিত, তারা সেইভাবে চলতে পারবেন কিনা এই প্রশ্ন আসবেই। আমাদের একটাই দাবি, যেন নিরপেক্ষ মনোভাবে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার তাকে গ্যারান্টি করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সেই কাজে ব্যর্থ, নানান এদিক ওদিক তালমাল ঘুরে বেড়াচ্ছে। লাভ কিছু হবে কিনা আমি জানি না। যদি কোনো স্বাধীন ভালো মনোভাব থাকতো তাহলে সর্বদলীয় বৈঠক করত। সর্বদলীয় বৈঠক ছাড়া নির্বাচন কমিশনের একক সিদ্ধান্ত নিশ্চয়ই নানা প্রশ্নের জন্ম দেবে। আন্দোলনের ডাক দিয়েছেন, এর মানেটা কি দাঁড়ায় আমি কিন্তু বুঝি। ভাষা আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন চলবে, এবং সেই কারণে হিন্দিতে বক্তৃতা দিলেন, এবং তারপরে বললেন ভাষা আন্দোলন কবে পর্যন্ত চলবে? আগামী নির্বাচন পর্যন্ত। তাহলে ভাষা আন্দোলনের লক্ষ্য হচ্ছে নির্বাচন। এটা ভাষা আন্দোলনের মর্যাদা, গরিমা, গর্বকে খর্ব করে। বাংলা ভাষা প্রাণবন্ত ভাষা, পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষাগোষ্ঠী বাংলা, এবং দুটো দেশের জাতীয় সঙ্গীত বাংলা, রবীন্দ্রনাথ। না বুঝবার কোনো কারণ নেই। অজস্র সম্ভার বাংলায়,
সেইগুলো সঙ্গে ওরা খেয়াল রাখা উচিত যে বাংলা ভাষার আন্দোলন একটা দেশের জন্ম দিয়েছে, বাংলা ভাষার আন্দোলন একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৈরি করে দিয়েছে। সেই গর্ব, সেই গরিমা, সেই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যদি উনি এই শুরু করলাম পরশুদিন থেকে চল ভাষা আন্দোলন করবি ভোট পর্যন্ত বলে হিন্দিতে যদি বক্তৃতা দেন তাহলে সেটা হাস্যাস্পদ। খুব যুক্তিসঙ্গত কথা হলো না। উনি তো 1-1.5 মাস আগে বলেছিলেন যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে সব ভূত ঢুকে আছে, বলেননি উনি? সব ভিন রাজ্য থেকে এসে নাম ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে ভিন রাজ্য থেকে নাম ঢুকিয়ে দিয়েছে এবং ভূত আছে, তার মধ্যে কেউ বাঙালি কেউ অবাঙালি, যেটাই হতে পারে। কে গ্যারান্টি দিয়েছে যে তার মধ্যে ভূতের মধ্যে বাঙালি নেই বা বঙ্গভাষী নেই? মুখ্যমন্ত্রী নিজে কত ভূত ঢুকিয়ে রেখেছেন, ওর দল। মৃত মানুষ, তার কত নাম আছে। ফলে সব মিলিয়ে অ্যাবসলিউট টার্মে উনি কী করে বলেন আমি জানি না। উনি আগে বলেছিলেন যে ভোটার লিস্ট থেকে সব এদের নাম বাদ দিতে হবে, আর এখন বলছেন একজনের নাম বাদ দিলে কোথাও ঘেরাও করাটা ভালো। উনি ইচ্ছে হয়েছে ঘেরাও করবেন, তাতে আমার আপত্তি কি আছে? কিন্তু কোথায় ঘেরাও করবেন? নবান্ন নাকি ওই ইলেকশন কমিশন? সচিত্র পরিচয় দিতে হবে বলে নাকি সচিত্র পরিচয়ের দাবিতে উনি রাইটার্সে গিয়েছেন। তাহলে এই দাবিতে ওর উচিত এখন নবান্ন অভিযান করা, কারণ তখন রাইটার্স অভিযান করেছিলেন। মানে ওনার কথাটা ঠিক যুক্তিসঙ্গত থাকে না। যখন যেমন পছন্দ হয় তখন তেমন বলেন। বলে একজন কেউ প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা সঙ্গত। আমি জানি না উনি এই রাজ্যসভার মেম্বার হয়েছেন তিনিই কিনা, তৃণমূলের বা যেই হোক, কিন্তু প্রশ্নটা তো সঙ্গত। উনি কতগুলো রেফারেন্স দিয়েছেন যেখানে দেখানো যাচ্ছে যে বাংলার মানুষ, ভারতের মানুষ, 70 সালের বহু পুরনো সময় থেকে এখানকার মানুষ, জমি জায়গা ইত্যাদি সবই আছে। আরটিআইতে তার স্বীকারোক্তি আছে অ্যাডমিনিস্ট্রেশনে, অথচ তাকে নোটিশ দিয়ে টানাটানি করছে পুলিশ। মানে দিল্লিওয়ালারা করাচ্ছে। নাগরিকত্ব মানুষের ইতিহাস ভূগোল এই নির্বিশেষে আর কাগজের টুকরোতে হয় না। কাগজের টুকরো এখানে আছে, কিন্তু গরিব লোক হলে তার কাছে কাগজের টুকরো থাকে না। এখান থেকে ওখানে ভাসতে ভাসতে চলে যায়, সে কাগজের টুকরো রাখবে কোত্থেকে? যার পয়সার তেজ আছে তার কাছে কাগজেরও তেজ থাকে, যার পয়সা কম তার কাছে কাগজ কম। তাহলে কাগজের ভিত্তিতে মানুষকে বেনাগরিক দাগিয়ে দেবার যে মনোভাব দিল্লিওয়ালারা দেখাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এনআরসির ভয় দেখাচ্ছে, এই দাপট মানা হবে, এই ফরমান মানা হবে। যার কাগজ কম তার পরিচিতি কম, অতএব তাকে বেনাগরিক হতে হবে, তাকে পুশব্যাক করা হবে। দিল্লি অসভ্যতা করছে, বিজেপি অসভ্যতা করছে। যদিও শামিরুল বাবুর উচিত মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা, 2003 সালে যখন এই আইন হলো তখন আপনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তখন নাচতে নাচতে হ্যাঁ বলেছিলেন কেন? কোনোদিন তো আপত্তি করেন। 2019 সালে যখন নাগরিকত্ব বিল পার্লামেন্টে, তখন 8 জন তৃণমূলের এমপি অ্যাবসেন্ট ছিলেন কেন? তৃণমূলের দায় আছে, কিন্তু অবশ্যই অপরাধটা দিন।